আমি বাড়িতে আছি, এখন পলানোর মতো দরজা আমার নেই, কি করি? না পেরে উদ্দিস বুদ্দিস না পেয়ে গরুর গড়ার মধ্যে তা শুয়ে পড়ো। আল্লাহু আকবার। কার মধ্যে? একবার গরুর গড়ার মধ্যে। গরু আমাকে দেখে মালিক তো চেনে গরু, এখন খালি নাক দিয়ে সঙ্গে, কিন্তু ভাগ্যিস বাঁচিয়ে গেছি যে গরু কথা কবার পারেনি। গরু আওয়ামী লীগের টাকা খাচ্ছিল। হ্যাঁ, কথা কন না, গরু খালি সঙ্গে, আর আমি এতই দোয়া পড়ছি, আল্লাহ তুমি বাঁচাছো যে গরুর মুখ নাই, জবান নেই। পুলিশের ব্রেন ধরেনি যে গরুর গোলদ মানুষ শুয়ে থাকে, গোটা বাড়ি খুঁজে 4-5 পাক দিয়েছে, আমি গড়ার মধ্যে শুয়েছি, ভুলেও গোলদ যায়নি। এই বক্তৃতা আবার শুনলে কোনোদিন যদি আবার এইরকম সরকার আসে, ওই গোলও দেখবি। হ্যাঁ, কথা কন। এই বক্তৃতা করার উদ্দেশ্য কি? তোরকে গোল দেখা খালি বাকি আছে, মোট দেখুছো তোরা। হ্যাঁ, কথা কন। জাস্ট একটা কি হুকুম। এই যে এখন জ্ঞান বিজ্ঞানের যুগ, আমরা মাজলিসুল মুফাসসিরিন ঢাকাতে গেছিলাম প্রোগ্রামে, তো ওখানে দেখলাম ওই যে কি যেন একটা নাম আছে, 4টে পাকা, রিমোট টিপলে ওটি যাও ওরে, ড্রোন। হ্যাঁ, এই ড্রোন যদি দেখতে চান তাহলে আপনার রুহটা বুঝতে পারবেন। ড্রোন যে চালায় ওর হাতে একটা রিমোট আছে, কিন্তু ড্রোনকে এমনভাবে সুইচ মারছে চলে গেছে মেহমানের মাথার উপর। কথা কনে হ্যাঁ, ওই ফাইন করে তার ধরে ফ্যান ঘুরিচ্ছে ঠিক, কিন্তু ছবি ধারণ করছে। তাহলে এখানে কোনো আল্লাহর হুকুম নেই, এখানে ওই রিমোটের হুকুমে চলিচ্ছে। তার মানে কি, এই রিমোট চাপিছে, সাত করে চলে গেছে উড়ে, আবার 10,000 আলেমের মাথাতে ঘুরিচ্ছে। তো ওটা যেরকম রিমোটের মাধ্যমে চলিচ্ছে, আমরাও ওই রকম আল্লাহর হুকুমে চলতেছি। আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে বাংলাদেশের এক ঐতিহ্যবাহী জেলা বগুড়া, এই বগুড়ার এটা কয় নাম্বার ওয়ার্ড? 19 নম্বর ওয়ার্ডের ডাকুর চক বয়তুর রহমত মসজিদের উদ্যোগে আজকের 16তম অধিবেশন। এই প্রোগ্রামে বসে কোরআন, ইসলাম, রসুলের আদর্শ, হাদিস, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, জীবনের চলার পথ, দুনিয়ার শান্তি এবং আখিরাতের মুক্তির কথাগুলি কিছু কিছু শোনা, বলা, জানার যে মুনিব সুযোগ করে দিচ্ছেন, সেই মুনিবের দরবারে শুকরিয়া আদায় করছি। সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম সেই নবীর প্রতি যিনি তামাম পৃথিবীর নবীদের ইমাম। সুবহানাল্লাহ। ইমামুল মুরসালিন, তিনি নবীদের, সমস্ত নবীর ইমাম, নেতার উপর নেতা। আল্লাহু আকবার। তিনি হলেন সফল স্বামী, সফল বাবা, সফল নানা, সফল রাখাল, সফল ইমাম, সফল সেনাপতি, সফল যোদ্ধা, সফল রাজনীতিবিদ, সফল রাষ্ট্রনায়ক। এই সবাই বললেন নাকি ঠিক? আরো জোরে কোন ঠিক? রসুলের নেতৃত্ব মেনে নিতে কি মন খারাপ হয়? হ্যাঁ, আমার দেশের প্রত্যেকটা মানুষ মাথার টুপি, দাড়ির থেকে জুব্বা, হজ, উমরা, রোজা, ইফতার, কুরবানি, এতেকাফ, যত ধর্মীয় বিষয় আছে, মসজিদ, মাদ্রাসা, সব কথার পক্ষে, সব আমলের পক্ষে। কিন্তু রাজনীতিবিদ থেকে শুরু করে সাধারণ মানুষও রসুলের রাষ্ট্রনায়কের আদর্শ জীবন মানতে নারাজ। সব শুনে যখনই রসুলের রাষ্ট্রনায়কের জীবন মানুষের কাছে আলোচনা করা হয়,
কিছু কিছু লোক মন খারাপ করে, হুজুর উঠেই রাজনীতি। কতক্ষণ টাকা আল্লাহ রসুল নিজে বলছেন যে কেউ যদি আমার আদর্শ মেনে নিতে ব্যর্থ হয়, তার 99.% ইবাদত আল্লাহ কবুল করবে না। আল্লাহ এটা কোরআনও তো বলে দিয়েছে যে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, নবী আপনি বলে দিন। কাদেরকে? কাদেরকে? কোন আমাদেরকে? নবীকে আল্লাহ বলেছেন যে আপনি বলে দিন আপনার উম্মতদেরকে, তারা যদি আল্লাহকে ভালোবাসতে চায় তাহলে ফাত্তাবিউনি, আপনার যেন ইত্তেবা, আপনার যেন আদর্শ মেনে নেয়। কিন্তু আমার দেশে রসুলের আদর্শ মানে না, নেতার আদর্শ মানে। নেতা কোন কোট গাওয়াত দেয় সেই কোট গাওয়াত দিলে দাম বাড়ে। পীর কোন টুপি মাথার দেয়, জাকের ওই টুপি মাথার দিলে ওর দাম বাড়ে। কথা কি? তাহলে এক রসুলের আদর্শ ছাড়া কারো আদর্শ মানার কথা কোরআনও তো নাই, হাদিসও তো নেই। অথচ রসুলও বাদ দিয়েছে, যেটা মানা দরকার সেটা বাদ দিয়ে অন্য আদর্শ নিয়ে দৌড়াচ্ছে। মুক্তি হবে? তাহলে আমাদের সবচেয়ে আগে মানতে হবে রসুলের আদর্শ, রসুলের নেতৃত্ব মেনে নিতে হবে। আমার দেশে মিম্বর থেকে শুরু করে প্রধানমন্ত্রী পর্যন্ত যদি যারা ভোটে নির্বাচিত হয়, জনগণের ভোটে দ্বারা নির্বাচিত, এনারা যদি রসুলের সফল রাষ্ট্রনায়কের জীবন মেনে নিতে পারত, রসুলের শাসন মেনে নিতে পারত, আমার দেশে চুরি চলতো না, সুদ চলতো না, জেনা চলতো না, দুর্নীতি চলতো না, অন্যায় অপকর্ম কিচ্ছু চলতো না, মদ চলতো না, গাঁজা চলতো না, লটারিও চলতো না। কিন্তু কি দুর্ভাগ্য, রসুলের আদর্শ মানে না। যেটা মানলে দুনিয়ার শান্তি, আখেরাতের মুক্তি, এটার করে বিরোধিতা। আর যেটা মানলে জাহান্নামত যাবি, আখেরাতে মুক্তি নাই, দুনিয়াতে শান্তি নাই, ওটা নেয়াজ আলোক করে মানুষ দৌড়ায় আর মানে। হ্যাঁ কতক্ষণ? তাহলে আমরা কি রসুলের নেতৃত্ব মানে নিতে রাজি আছে? কারা কারা দুহাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, মারহাবা। এই যে মানে নিলেন, কয় হাত দিয়ে? এক হাত তুললেন না কা? এক হাত তুললে মজা নাই। কারণ কি জানেন? আপনার যদি এক হাত তুলবার কয় খুব বেকায়দা হয়, তাই না? দুই হাত তুললে আরাম পায়। আবার রসুল বলছেন তোমরা যদি পানি পান করো তাহলে দুই হাত দিয়ে পানি পান করো। কারণ কি? দুই হাত দিয়ে যদি কেউ গ্লাস ধরে পানি পান করে, তবলিগেরা কোনো দুই হাত দিয়ে পানি খায়? এই কথা কি? তবলিগের পানি খায়, তবলিগের কাজ মনে ভালো, পানি খাওয়াটা খুবই ভালো। গ্লাস ধরে বাঁ হাত দেয়, ডান হাত ওই তলার দেয়। আল্লাহ রাসুলের কি অনুসরণ, রসুল কি মেডিসিন স্পেশালিস্ট ছিলেন। রসুল বলছেন দুই হাত দিয়ে যদি কেউ পানি পান করে তাহলে তার দুই কিডনিতে সমান্তরালে পানি যায়। কোন ডাক্তার কথা ওই তো এটা জানে না, ওই খালি করছে কিডনির সমস্যা, কি করা লাগবে? ডায়ালিসিস করা লাগবে। কিন্তু ডাক্তার যদি বলতো রসুলের ওই চিকিৎসা যে দুই হাত দিয়ে পানি পান করবে তাহলে উভয় কিডনিতে সমান্তরাল পানি দেবে। যারা বেশিরভাগ এক হাত দিয়ে পানি খায় এর কি এক কিডনি ভালো থাকে আর একটা মরে যায়। আবার এই দুটো হাতের কত দাম, মাথার থেকে পা পর্যন্ত। ভাই ভলিউম একটু কমান তো, কথা এরকম হয় কা? কথা বুঝার লাগবে, কথা ঠিক কিনা? এই দুটো হাতের কত দাম, মাথার থেকে পা পর্যন্ত যতগুলি অঙ্গ আছে প্রত্যেকটা অঙ্গের নামে কোরআনের আয়াত আছে। প্রত্যেকটা অঙ্গ, আত্মার নামেও আয়াত আছে। আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করা হয়েছে ইয়াতাসালুনা আনির রূহ, হে রসুল রুহটা কি? তখন আল্লাহ জিবরাইল দিয়ে বলে দিয়েছে আমার রসুলকে প্রশ্ন করছে, রসুল তো
এটা এখনো জানানো হয়নি। রসুলক বলে দাও। রসুলকে জিবরাইল এসে বলে দিয়েছেন, হুজুর বলে দেন কুলের রূহ আমরি রব্বি। রুহু কিছুই না, ওটা গেলে জাস্ট একটা আল্লাহর হুকুম, জাস্ট একটা কি হুকুম। এই যে এখন জ্ঞান বিজ্ঞানের যুগ। আমরা মাজলিসুল মুফাসসিরিন ঢাকাতে গেছিলাম প্রোগ্রামে, তো ওখানে দেখলাম ওই যে কি যেন একটা নাম আছে, চারটে পাকা রিমোট টিপলে ওটি যাও ওরে ড্রোন। ড্রোন, হ্যাঁ, এই ড্রোন যদি দেখতে চান তাহলে আপনার রুহুটা বুঝতে পারবেন। ড্রোন যে চালায় ওর হাতে একটা রিমোট আছে, কিন্তু ড্রোনকে এমনভাবে সুইচ মারছে চলে গেছে মেহমানের মাথার উপর। কতক্ষণে হ্যাঁ, ওই ফাইন করে তার ধরে ফ্যান ঘুরিচ্ছে ঠিক, কিন্তু ছবি ধারণ করছে। তাহলে এখানে কোনো আল্লাহর হুকুম নেই, এখানে ওই রিমোটের হুকুমে চলিচ্ছে। তার মানে কি, এই রিমোট চাপিছে সাত করে চলে গেছে উড়ে, আবার 10,000 আলেমের মাথাতে ঘুরিচ্ছে। তো ওটা যেরকম রিমোটের মাধ্যমে চলিচ্ছে, আমরাও ওই রকম আল্লাহর হুকুমে চলতেছি। যখন দেখবে আল্লাহর হুকুম নাই, তখন ওটি কুপা খায়। তাহলে এই রুহুর থেকে শুরু করে প্রত্যেকটা অঙ্গের কথা কোরআনে আছে। সবচেয়ে দামি কোন অঙ্গ বলতে পারবেন? হ্যাঁ, এই দেহের কোন একটা নর্মাল অঙ্গ আছে, তা কাটা ফেলে দেন তো, সাহস হবে না। তাহলে কিভাবে আল্লাহ আমাদের বানাছেন? এই বানানের ভেতরে আপনার পা আছে, একজনের পাও যদি ভাঙ্গা কাটিয়ে পড়ে যায়, ওর ক্ষতি হবে, ওর স্ত্রীর ক্ষতি হবে না, গ্রামেরও ওর দেশেরও ক্ষতি হবে না। কারো মাথা পাগল, ওই বেচারার ক্ষতি, ওনার মায়েরও ক্ষতি হবে না। কারো চোখ একটা কানা, ওর ক্ষতি, ওর গ্রামের ক্ষতি হবে না। কারো একটা কান ঠসা, উই শুনবার পায় না, ওরই ক্ষতি, কিন্তু কারো ক্ষতি হয় না। কিন্তু এমন একটা অঙ্গ আল্লাহ দুটো অঙ্গ দিয়েছে, যার ক্ষতি হলে সেই অঙ্গ দুটো যদি খারাপ হয়, দুনিয়ার ক্ষতি, ওর ক্ষতি, পৃথিবীর ক্ষতি। সেই অঙ্গ দুটো মানুষ এখন পর্যন্ত ভালো বানায়নি। এই অঙ্গ ভালো বানালে কোন তবলিগ, জামাত, পীর, বক্তা, তাফসীর কারক, মসজিদের ইমাম কেউ ভালো বানাতে পারবে না। ভালো বানাবে একমাত্র রাষ্ট্রশক্তি। এই রাষ্ট্রশক্তি যদি আপনি রসুলের নেতৃত্বে তৈরি করতে পারেন, তাহলে আপনার প্রত্যেকটা অঙ্গ ভালো থাকবে, আপনি মরে যাবেন, জান্নাতে যাবেন। তাহলে আগে কি করতে হবে এই কথাটা আমি একটু পরে বলবো। আগে আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ আজিজার রহমান বুলু, ডাকুর চক, বগুড়া। ইনি কে? আপনি ভালো আছেন? বুলু দেখে মনে হচ্ছে ছুটতে না মানুষ। আজিজার রহমান লিখলে ভালো হয়, তাই না? এই নামটাই আলহাজের পরে, আজিজারের রহমানের পরে বুলু খাপ খায় না। এই কতক্ষণ না, ওই নাম বাদই দেওয়া লাগবে। এখন আসল নাম হলো আজিজার রহমান, এর উপর পৃথিবীতে নাম নাই। সবচেয়ে 1 নম্বর নাম হলো আব্দুল্লাহ, তারপরে আজিজ। এখানে উনি আলহাজ, আবার আজিজার রহমান, বুলু ডাক নাম, এটা এখন আর লেখা চলবে না। কথা বুঝতে পারছেন? এরপরে আজকের মাহফিলের শহর সভাপতিত্ব করছেন আলহাজ মোহাম্মদ আব্দুল সাত্তার, ডাকুর চক, বগুড়া। তিনি আছেন, তিনি আলহামদুলিল্লাহ, ফাইন নাম। মাওলানা মোহাম্মদ শফিকুল ইসলাম, শহর সভাপতি, অত্র দায় মসজিদ। আল্লাহ 2 ভাইকে দিনের জন্য কবুল করুক, বলুন আমিন। প্রধান অতিথি বিশিষ্ট শিক্ষাবিদ, রাজনীতিবিদ, ইসলামী আন্দোলনের পুরোধা নেতা, বগুড়া শহর কাঁপানোর মতো একটা যোগ্যতা সম্পন্ন লোক, যেরকম আলহামদুলিল্লাহ, অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল ভাই, আমির বাংলাদেশ জামাত ইসলামী বগুড়া শহর শাখা। আল্লাহ ভাইজানকে উমারের মতো যোগ্যতা দিক, বলুন আমিন। প্রধান পৃষ্ঠপোষক জনাব মোহাম্মদ ওসমান গুনি মাস্টার, সাবেক কাউন্সিলর, 19 নম্বর ওয়ার্ড, বগুড়া পৌরসভা। আল্লাহ কিয়ামতের দিন আমার এই বড় ভাইকে
ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে জান্নাতে থাকার তৌফিক দিক, বলুন আমিন। আমন্ত্রিত অতিথি জনাব মোহাম্মদ বিলজার রহমান, পরিচালক ডাকুর চক হিলফুল ফুজুল শান্তি সংঘ, আল্লাহ এই সংঘকে ওনার নেতৃত্বে আরো বেগবান করুক, বলুন আমিন। আজকের মাহফিলের সম্মানিত মেহমান হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল মজিদ সাহেব, সাবেক ভাইস চেয়ারম্যান গাবতলী উপজেলা পরিষদ বগুড়া ও খতিব পাঁচকাতুলি জামে মসজিদ গাবতলী, আল্লাহ ভাইদানকে দ্বীনের জন্য কবুল করুক, বলুন আমিন। আরেকজন মেহমান মাওলানা আব্দুল মজিদ খতিব অত্রদায় মসজিদ, উনি আমার মামাতো ভাই, আল্লাহ ওনাকে মুখের জড়তা দূর করে কোরআনের কথা সারা বাংলাদেশে বলার তৌফিক দান করুক, বলুন আমিন। স্থানীয় ওলামায়ে কেরামগণ, মঞ্চে বসা সুধীবৃন্দ, সামনে বসা মুরব্বিনে কেরাম, হাজী সাহেবগণ, বিভিন্ন মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মুক্তাদি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, যুবক ভাইরা, প্রাইমারি, মাদ্রাসা, হাই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মহোদয়গণ, ছাত্র ভাইরা, কোর্টের উকিল ভাই, ওনার নাম যদি না আনলে খবর হয়ে যাবে, কি কথা ঠিক কিনা? কোনো বক্তা উকিলের নাম শোভাত নেয় না, ওনাকে যেহেতু পাইছি আজ একটা সুযোগ কাজে লাগানো হোক, কি কথা ঠিক কিনা? এখানে আসেন পর্দার অন্তরের হাজারো মা বোনেরা, কচি কাচারা এবং প্রচার মিডিয়ার সম্মানিত মাইকালা এবং ভিডিওম্যান ভাইয়েরা সহ আয়োজক কমিটি বৃন্দ, সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? সুস্থ আছেন তো? আলহামদুলিল্লাহ, আমিও সুস্থ আছি। বয়স একটু বেশি, কিন্তু মনের দিক দিয়ে খুব শান্তিতে আছি, খুব শান্তি। কারণ কি? কারণ হলো ঈমান নিয়ে পৃথিবীতে বাঁচতে পারছি, কথা ঠিক কিনা? ইমানদারের কোনো টেনশন নেই। ইমানদারের একটা টেনশন থাকতে হবে সব সময়, যে আমার দ্বারা আল্লাহর গোলামি হচ্ছে কি হচ্ছে না। একবার আমার বাড়িতে এই 16 বছরে পুলিশ গেল, বুঝছেন, যায় আমাকে খুঁজিচ্ছে, আমি বাড়িতে আছি, এখন পলানোর মতো দরজা আমার নেই, কি করি? না পেরে উদ্দিন বুদ্দিস না পা গরুর গড়ার মধ্যে তা শুয়ে পড়ো। আল্লাহু আকবার! কার মধ্যে? একবার গরুর গড়ার মধ্যে। গরু আমাকে দেখে মালিক তো চেনে গরু, এখন খালি নাক দিয়ে সঙ্গে, কিন্তু ভাগ্যিস বাঁচিয়ে গেছি যে গরু কথা কবার পারেনি। গরু আওয়ামী লীগের টাকা খাচ্ছিল, হ্যাঁ কথা কর না, গরু খালি সঙ্গে। আর আমি এতই দোয়া পড়ছি, আল্লাহ তুমি বাঁচাছো যে গরুর মুখ নাই, জবান নেই। পুলিশের বেন ধরেনি যে গরুর গোলদ মানুষে শুয়ে থাকে, গোটা বাড়ি খুঁজে 4-5 পাক দিয়েছে, আমি গড়ার মধ্যে শুয়েছি, ভুলেও গোলদ যায়নি। এই বক্তৃতা আবার শুনলে কোনোদিন যদি আবার এইরকম সরকার আসে, ওই গোলও দেখবি। হ্যাঁ কথা কন। এই বক্তৃতা করার উদ্দেশ্য কি? তোরকে গোল দেখা খালি বাকি আছে, মোট দেখুছো তোরা। হ্যাঁ কথা কন। ভাইরা আমার, হাত তুলতে বললেন কয়টা? আমি কি শুনকে বলছি? হাত তুললেন 2টা। এই হাত এত বড় দামি জিনিস। আমার আল্লাহ কোরআনে বলছেন, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। পুরা দেহের অঙ্গ, কিন্তু হাতের কথা আল্লাহ এত জোর দিলেন যে পৃথিবীতে যত অঘটন, যত ভালো কাজ মন্দ কাজ ঘটে, বান্দা তোমাদের 2 হাতের কাজের ফল। কি দামি জিনিস! আমি তালিকা করেছি এই হাতের 2130 প্রকার কাজ হয় এই হাত দিয়ে। কত প্রকার? 2130 প্রকার কাজ হয় এই হাত দিয়ে। এত দামি জিনিস এই হাত। এই হাত যখন ভালো হয় তখন ব্যক্তি ভালো, দেশ ভালো।
হাত যখন খারাপ হয়, ব্যক্তি খারাপ, দেশও খারাপ। এখন হাত খারাপ লোক এই 16 বছর আমরা দেখেছি। 16 বছরে হাতত এইভাবে ব্রেক দিয়ে ঠুছিল, এই হাতের কোনো কাম করবে দেয়নি। হাতের মেইন কাজ হলো দেশ ভালো করার জন্য ভোট দেওয়া। সেই কাজ বন্ধ করেছে। ওরা জানে এই দেশত যদি মাস্তানি করবে চাই তাহলে হাত আগে ব্রেক দেওয়া লাগবে, তাহলে ভোট দিবার পারলো না, ইচ্ছা মতো ক্ষমতার থাকা যাবে। কি সভাপতি সাহেব, তাহলে হাতও ওই দিন ব্রেক দিয়ে থসে। তার ফলে কি হয়েছে, পুরো দেশ অরাজক সৃষ্টি হয়ে গেছিল। খালি ভোটার কেড়ে হাত ব্রেক, ওর কেড়ে কোন হাত ব্রেক আছেন না, কথা বল না গা। ওরা ঠিকই কাম করছে। তাহলে একটা গোষ্ঠীর হাত ব্রেক হয়েছিল, তাহলে এই হাত ভালো করার দায়িত্ব সরকারের। এই সরকার যদি ভালো না করে, বক্তার বক্তৃতা দিয়া, আলিমের বক্তৃতা দিয়া, ইমামের বক্তৃতা দিয়া, তাফসীর কারকের বক্তব্য দিয়া হাত ভালো করা সম্ভব নয়। আল্লাহ নিজে বলছেন হাত যদি ভালো থাকে পৃথিবী ভালো থাকবে, হাত যদি খারাপ হয় তাহলে হাত কাটে দাও। কি কার আইন? হাত খারাপ, এক হাত কাটে দাও, ওই আর এক হাত থেকেও কিচ্ছু করতে পারবে না। এখন হাত কাটলো চুরি করে, আর একজনের হাত কাটলো অটো মেশিনের ভেতর যায়। এই লোকও বেকারে শ্বশুর বাড়ি যেতে হাতত মুজা পরে না, পকেটের মধ্যে হাত লিয়ে যাওয়া লাগবে। তাছাড়া সাধারণ মানুষ কবি এই মধ্যে চুরি করছিল আর হাত কাটা গায়ে, কতক্ষণ না গায়ে। তাহলে একজন চোরের হাত কাটিছে, অন্য মানুষের মিছিংয়ের মধ্যে হাত কাটে গেছে, তাও আর শরম লাগে যদি মানুষে কয় তুই চুরি করছিল বোধ হয়। হ্যাঁ, কতক্ষণ না গায়ে। তাহলে হাতের কত দাম আর কত অদাম। ভাইরা আমার, এই হাত যদি ভালো হয় মানুষের ভাগ্য ভালো হয়ে যায়। এই হাত যদি খারাপ হয় পৃথিবীর ভাগ্য খারাপ হয়ে যায়। আমি আপনাদেরকে বুঝাতে চাচ্ছি, এই হাত ভালো করতে গেলে মানুষের সবচেয়ে জরুরি আল্লাহর ভয়। কার ভয়? আল্লাহর ভয়। আল্লাহর ভয় যদি থাকে, হাত দেয়া কোনো অন্যায় হয় না। আপনি ফজরের নামাজ পড়লেন, সকালবেলা কোদাল নিয়ে জমির আল কাটতে গেছেন, গরিবের জমি আপনার জমির কাছে আছে, আলের মাঝখানে কোপ দিয়া অর্ধেক ধুসে নিলেন, আজ বোঝা গেল ওর হাত খারাপ। ওর ভয় কার নাই? আল্লাহ কোরআনে বলছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যের প্রতি বিশ্বাস করো। আমি যে অর্ধেক আল কাটে নিলাম, গরিবের জমির আরেকজনের জমির অর্ধেক আল কাটায় নিলাম, এটা দেখলো কে? তাহলে এই দেখলো আল্লাহ। এই যদি ভয় থাকে উনি আর কোপ দেবে? হ্যাঁ, বিড়ি খাচ্ছে, ওর যদি আল্লাহর ভয় থাকে বিড়ি খাওয়ার পারবে? বিড়ি বেচে 43 বার হজ করছে রে, কি কথা? বিড়ি বেচে 43